হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি কাঁচা আম দিয়ে তেলের আচার তৈরি করে আপনাদের দেখাবো। এই আচারটা টক ঝাল মিষ্টি স্বাদের হবে। আমি এই আচারটা বাসায় সবসময় যেভাবে তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। কাঁচা আমের তেলের আচার তৈরি করতে এখানে আমি 6টি কাঁচা আম নিয়েছি। এখানে 1 কেজি থেকে একটু বেশি পরিমাণ আম আছে। আঁটি শক্ত হয়েছে এমন আম দিয়ে এই আচারটা তৈরি করলে আচারটা ভালো হয়। আমি আমগুলোকে খোসাসহ টুকরা করে নিয়েছি। প্রত্যেকটি আমকে 8 টুকরা করে কেটে নিয়েছি। এবার আমগুলোর সাথে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, সেই সাথে নিচ্ছি 2 টেবিল চামচ লবণ আর নিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এখন লবণ ও ভিনেগার মিশ্রিত পানির মধ্যে আমের টুকরাগুলোকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে করে আমগুলো টাইট হয়ে যাবে আর আচার করার সময় আমগুলো ভেঙে যাবে না, আস্ত থাকবে। আপনাদের কাছে পান খাওয়ার চুন থাকলে চুনের পানিতেও আমগুলোকে ভিজিয়ে রাখতে পারবেন। এখন আমি আচারের জন্য একটি মশলা তৈরি করব। এজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা। আমি 2 ধরনের সরিষা আচারে ইউজ করব। এতে করে আচারের টেস্টটা ভালো আসে। নিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আস্ত শুকনো মরিচ নিচ্ছি 10-12টি আর নিচ্ছি 7-8 কোয়া রসুন। এখন 1/3 কাপ হোয়াইট ভিনেগার দিয়ে এই মশলাগুলোকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখব। আমি মশলায় পানি ইউজ করব না। 1 ঘন্টা পর আমি মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা মশলাগুলোকে পাটায়ও পিষে নিতে পারবেন। আমি এখন মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় আমি এখানে আরও 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে মশলাগুলোকে ব্লেন্ড করেছি। কোনোভাবেই পানি দিয়ে মশলাগুলোকে ব্লেন্ড করা যাবে না। এখন মশলাগুলোকে আমি সাইডে রেখে দেব। 1 ঘন্টা লবণ ও ভিনেগার মিশ্রিত পানিতে আমগুলোকে ভিজিয়ে রাখার পর একটি ছিদ্রযুক্ত চালনিতে আমি আমগুলোকে তুলে নিচ্ছি। এবার এই আমগুলোর সাথে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর নিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে লবণ দেব না, কারণ আমি আমগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন হাত দিয়ে ভালোভাবে আমগুলোকে হলুদ ও লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। আমগুলো মাখানো হলে এগুলোকে একটি ছড়ানো থালায় ছড়িয়ে নেব। এবার আমগুলোকে আমি কড়া রোদে 1 দিন শুকিয়ে নেব। আপনাদের বাসায় রোদের ব্যবস্থা না থাকলে আপনারা ফ্যানের বাতাসে রেখেও আমগুলোকে শুকিয়ে নিতে পারবেন। একটি প্যান চুলায় বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 250 ml সরিষার তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 5-6টি আস্ত শুকনা মরিচ। এবার শুকনা মরিচগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আগে যে আচারের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। সেই সাথে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে আমি মশলাগুলোকে একটু ভেজে নেব। আমি এই আচারে কোনো পানি ইউজ করব না, তাই চুলার আঁচ লোয়ে রেখে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো যখন ভাজা হয়ে একটু কালার চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি মাঝে আরও 2-3 বার ঢাকনাটা খুলে আমগুলোকে আলতোভাবে নেড়ে দিয়েছিলাম। এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ লোয়ে রেখেই করতে হবে। এ পর্যায়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা টক আচার খেতে চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে আচারে সামান্য চিনি ইউজ করলে আচারের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। আমি পাঁচফোড়নগুলোকে শুকনো তাওয়ায় তেলে গুঁড়া করে নিয়েছি। এবার সব কিছু একত্রে আলতোভাবে মিশিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আচারটা আমার হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার আমগুলো একটুও ভাঙেনি, সবগুলো আম আস্ত আছে। লবণ ও ভিনেগার মিশ্রিত পানিতে কিছুক্ষণ আমগুলোকে ভিজিয়ে রাখলে আপনাদের আমও আস্ত থাকবে।
এখন চুলাটা বন্ধ করে আচারটাকে চুলা থেকে নামিয়ে নেব। আচারটাকে এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে একটি পরিষ্কার কাচের বয়ামে রেখে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে আচারটাকে একটু রোদে দেবেন, তাহলে আচারটা ভালো থাকবে। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি স্বাদে কাঁচা আমের তেলের আচার। এই আচারটা খেতে খুবই মজার। কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগেই আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় এটা তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।